ভালো লাগে তোমাদের? রহস্য ওটা আবার কি জিনিস রানীমা? ও বোঝো না? না। এই যে দাসী, বড় দাসী, বলো মা। রহস্য মানে কি মা? ওরা বুঝতে পারবে না মা, ওরা ছোট অল্প বয়স আছে না, হ্যাঁ। বুঝতে পারবে না। এদের এখন এটাই সময় আছে। ছোট সব রানীমা। হ্যাঁ, তুমি তো ছোটই আছো, আমার কেবল 12 তাও বয়স, ছোট না। দেখেই বোঝা যাচ্ছে মা। তাই কি খাবো শোনো এবার। বলুন। আচ্ছা কি কি খাবেন মা বলুন তো? ওরি চালে ভাজা, মটরের ভাজা, তাতে দিও দাসী আদার পচা, সেও স্বাদ খেতে মনের হয় বা সোনা। বুঝতে পারলে মা? হ্যাঁ, বুঝতে চালে ভাজা, মটরের ভাজা, তাতে দিও আদার কোচা। হ্যাঁ, চাল ভাজাটা নয় ভেজে দেবো কাঠখোলায়, কিন্তু মটর গাড়ির সঙ্গে সঙ্গে যে আপনাকে 3টা মাথা খেতে হবে রানীমা। আর এইটুকু মুখ দিয়ে 3টা মাথা ঢুকবে কেন করে বলুন তো? ও দাসী কিসের কথা বলছো মা? কেন ওই যে কন্ট্রাক্টর খালাসি আর ড্রাইভারটা। আর মোটর গাড়ি যদি কড়াইতে চড়ে যায় তাহলে মোটর গাড়িতে বাস্ট হয়ে যাবে। হ্যাঁ, আমরা যাওয়া আসা করবো কেমন করে? অনেক বুদ্ধি মা, এত বুদ্ধি নিয়ে ঘুমাও কি করে? বালিশের তলে রেখে দিয়ে। কেন? সত্যি দাসী, রাস্তায় যে মোটর গাড়ি চলে সে মোটর গাড়ি খাওয়া যায় মা? তা আপনি তো বলছেন চাল ভাজা মটর ভাজা। আমি সে কথা বলিনি। তাহলে জমিতে যে মটরশুঁটি চাষ করা হয় সেই মটর কলাই ভাজা খাবো আমি। ও, ওই যে বুঝেছি আমি, ওই যে জমিতে যেটা চাষ হয় নাকি? হ্যাঁ মা। ঠিক আছে, এনে দেবো। আর কি? তাই আর কি খাবো জানো? আর কি খাবেন? ও কচুর শাক, ইলিশের মাথা, তাতে দিও দাসী ছোলা ভিজা, সেও সাধে করো আয়োজন। ও রানীমা, বলো। কচুর শাক খাবেন? হ্যাঁ মা। আর কি বললেন? ওটার মধ্যে পুটির মাথা না কাঁকড়া ঠ্যাং দিলে ভালো হবে। ও দাসী, কারণ মরে গেছি, বিয়ে খাবেন রানীমা একদম। আমি ইলিশ মাছের মাথা খেতে চেয়েছি, তোমাদের কি ইলিশ মাছ আয়োজন করতে হবে? ও রানীমা, বলো। ইলিশ মাছ তো আমাদের এদিকে পাওয়া যাবে না, ওই বাংলাদেশ যেতে লাগবে। তাও বাংলাদেশ এইভাবে কিরকম করে যাব? বর্ডারের যে করা আইন চলছে এখন। ও দাসী, বলে আমার রানীমা। মন বলছে আমার বড় দাসী জানে, আমার বড় দাসী যেতে পারবে, তাই না মা? হ্যাঁ মা, আমি যেতে পারবো, ওগুলোকে আমি ভালো পারি, বড় রানীমা ভালো পারি। বিশ্বাস করবেন না, এর না বিএসএফ এর সাথে লাইন আছে, মানে ওদিকে ওদের বাড়ি আছে তো, ওই জন্য যাওয়া আসা করে। তা বিএসএফ দের চেনা পরিচয় আচ্ছা আছে। মা, তুমি অত কথা বলো না তোমা, আমার মাথা ধরছে। ফিক্স দিয়ে দেবো। তুমি দূরে থাকো, দূরে থাকো। আর কি খাবেন বলুন? আর কি খাবো জানো মা? ওরিয়া খার মাটি ঘোটার ছায়ো, তাতে দিও দাসী লঙ্কার গুঁড়ো, সেও স্বাদ খেতে মনে হয় বা সোনা। ও রানীমা, বুঝতে পারলে আমার ও কথা? হ্যাঁ, বুঝতে তো পেরেছি। আখার মাটিটা মানে লঙ্কার গুঁড়োতে মেখিয়ে দিব নাকি? হ্যাঁ, তার মধ্যে একটু কি দিবে বলো তো? দই দেবে। দই দেবো? হ্যাঁ। আর আপনি রাজবাড়ির রানী হয়ে কিনা আখার মাটি খাবেন? কেন মা? আর কিছু পেলেন না? এই সময় যে এই সব কিছু খাওয়ার ইচ্ছুক হয় মা। হয়। হ্যাঁ। আখার মাটি তাও? হ্যাঁ মা, ওটা খেলে কি হয় আর না খেলে কি হয় রানীমা? আমি সব কিছু বলবো, আমার তো বলা শেষ হয়নি। আরো খাবেন? আরো কিছু খাবো। আপনার পেট না হেলিকপ্টারের গেট বলুন তো? এত কিছু খাওয়া যায় একসঙ্গে? খাওয়া যায় মা, খাওয়া যায়। আর কি খাবেন বলুন? আমি বলছি শোনো মা। বলুন। সজনার ডাঁটা, খুড়িয়ার ডাঁটা, তাতে দিও দাসী সরিষা বাটা, সেও স্বাদ খেতে মনে হয় বা সোনা।
আলু ভাজা পটল ভাজা তাতে দিও দাসি আদার ছানা সেও সাথ খেতে মনে হয় বা সোনা। এবার বুঝতে পারলে মা আমি যা যা বলেছি তোমাদেরকে আয়োজন করতে হবে। আনহে বিলের শোল তাতে দিও আমরা রমন। শোল মাছ যদি একটু টক দিয়ে রান্না করা যায় হ্যাঁ। খুব সুন্দর লাগে মা। সত্যি আমিও খেয়েছিলাম একদিন আপনার রাজবাড়িতে। খেয়েছিলে? হ্যাঁ। খাবেই তো মা, আজকে দেবেন না? অবশ্যই খাবে। আচ্ছা রানীমা খাবে যেমন তেমন দাসিরাই খাবে বেশি। তাই নাকি রানীমা? তাহলে তো আনতে যেতেই হবে। তোমাদের সঙ্গে কি আমি খেতে পারবো? আমার বয়স হয়ে গেছে মা। সত্যি তো। ও রানীমা আর কি খাবে বলো? আর কি খাবো? একটি কথা মা, আচ্ছা বলো তো দাসী, মা হতে গেলে সর্বপ্রথমে কি খাবার ইচ্ছুক হয়? কি জান রানীমা, আমি তো জীবনে মা হইনি, জানি না। আমি শুনছিলাম কারো নাকি মুখে শোনোনি? আমাকে একটা দিদা বলছে কি বলেছে? টক খাওয়ার ইচ্ছে করে। একটু দূরে দূরে যাও মা, সব সময় এত কাছে যদি আসো তাহলে আমার কি গরম লাগছে। ও রানীমা, দূরে থাকো। আপনি মা হয়েছেন, আপনার অভিজ্ঞতা বেশি, আপনি তো বুঝবেন কি খেতে ইচ্ছা করে। 6-6টা সন্তান ওই হয়েছে। যে ওর ঠাকমা নাকি বলেছে। ঠাকমা বলেছে? আমার একটা দিদা কি বলেছে জানো? কি বলেছে মা? টক খাওয়ার ইচ্ছে করে জানো। একদম ঠিক, এই সময় টক খাবার খুব ইচ্ছুক হয় মা। তাই বুঝি? হ্যাঁ, তাই এখন জলপাইয়ের সময় সুন্দর করে জলপাইয়ের টক তৈরি করবে মা। জলপাইয়ের? হ্যাঁ, ঠিক আছে রান্না করব। আর শোনো মিষ্টি কোথাকার আনবে জানো? কোথাকার? বর্ধমানের মিহিদানা আর কালিয়াচকের মহিষী দুধের ছানা, সেও সাথের করো আয়োজন। মহিষের দুধের ছানা লাগবে? হ্যাঁ মা। কেন ছাগলের দুধের হবে না? আমি খাবো না। খাবে না? না। ঠিক আছে, মহিষের দুধ এনে দেবো। এনে ও দেবে রানীমা তো? আমরা বলো। কিন্তু বর্ধমান যেতে পারবো না, এই তিওর বাজার থেকে মিষ্টি নিয়ে আসবো, অত দূর যাওয়া যাবে না। কিন্তু যেতেই হবে মা, যেতেই হবে। বেশ রানীমা, তাই যাবো। ও রানীমা, আমরা বলো। একা একা যাবো কেমন করে? মেয়ে মানুষ না? শোনো, আমাদের নকরি রয়েছে, তাকে পাঠিয়ে দেবে। ও নকরিকে পাঠিয়ে দেবো? তার পূর্বে আর একটি কথা দাসী, চম্পক নগরীর প্রত্যেক প্রজাদেরকে তোমরা নিমন্ত্রণ করে আসবে। আজ প্রত্যেককে এসে যেন আমাকে সাথ খাওয়ায় আর আশীর্বাদ করে, আমি যেন আবার পুনরায় ভালোভাবে মা হতে পারি। বেশ বেশ রানীমা, তাই হবে। তাই বিলম্ব করো না। আর একটি কথা দাসী, এই এত কিছু আয়োজন করার পরে যদি কোনো কারণবশত আমায় সাথ না খাওয়াতে পারো তাহলে কি হবে জানো মা? কি হবে? কথাই বলে যে পথই না খাই সাধো, ছেলে মেয়ে হলে বোঝা যায় ও সদাই পরে মুখে লালচ হলো। ও সব সময় সন্তানের মুক্তি লালা বয়ে যাবে, সেই কারণে আমাকে সাথ খাওয়াতে হবে মা। ও রানীমা, আপনি শাক খাবেন? আমি তো আমার গর্ভে যদি কোনোদিনও সন্তান হয় কি না, ওই শাকটা দূরে থাক, কিচ্ছু খাবো না। কেন? আর বাচ্চা যখন মুখ দিয়ে লালা পড়বে, হ্যাঁ, তখন বালতি ঝুলে রাখবো গলায়। কি করবে? ছানাটা বৃষ্টির দোকানে বেচবো, রসটা। ওই রসটা? হ্যাঁ। বাবা, অনেক বুদ্ধি তোমাদের মা। দেখলে হবে খরচা। আচ্ছা শোনো মা, আর বিলম্ব করো না। এই মুহূর্তে নকরিকে ডেকে আজ সমস্ত জিনিসের আয়োজন করো। বেশ তাই হবে। আমি অন্তঃপুরে গিয়ে বিশ্রাম করছি। কই রে নকরি, আই মরা হদিল কুতকুতির বাচ্চা, তাড়াতাড়ি আই মরা। যাচ্ছি দাঁড়া, কি করছিস? জ্বালা সহ্য তাড়াতাড়ি আয়। করবো, তোদের জ্বালাতে মাথা খারাপ হয়ে গেল। ও দাসী রে, আমার লম্বা লম্বা ঠ্যাং, সেটা তো সবাই জানে। বাজারে তোকে কিনে দিব পাছা ফাটা প্যান। দাসী রে, ও দাসী রে, আমার লম্বা লম্বা ঠ্যাং, বাজারে তোকে কিনে দিব পাছা ফাটা প্যান। দাসী রে, ওই, কি হয়েছে? ডাকছিস কেন? এরকম করছিস কেন? এটা ড্যান্স রে? দেখ, আর কি বললি? আমাকে পাঁচা পাঁচা ফাটা প্যান্ট কিনে দিবি? হ্যাঁ, হ্যাঁ। আমি প্যান্ট পরি না,
পাছা ফাটা প্যান্ট যদি নিস না সুবিধা আছে। কেন কিসের সুবিধা? ওই বাথরুমে খুলতে হবে না, একবার চড়াত করে মাল সাপ্লাই হয়ে যাবে। এ তার মানে তুই বুঝে পড়ে আছিস তাই না? আছি তো না, এমনি বলছি নাকি? কই দেখি দেখি। একটা ছেলে পিছন দেখতে এসছে। ওই, তোদের বাড়িতে আর পোকা কেন রে? পোকা হবে না, পোকা আইলো। রাজবাড়ির ব্যাপার। বল কি হয়েছে? আরে কি হয়েছে জানি? এই শুকুর সাহস কোথায় বেটা যে আমার গায়ে হাত দিচ্ছে, আমার সুরসুরি লাগছে রে। সুরসুরি লাগছে? আরে শোন, ইয়া বল কই হ্যাঁ দিচ্ছি। কি হলো গায়ে হাত দিলাম? এই এই গায়ে হাত দিন না, দূর থেকে তোর কথা কি বল। হয়েছে রে? শোন, হ্যাঁ, বল। এদিকে আয়, বল। এদিকে আয়। আর আমি মেয়ে মানুষ, লজ্জা লাগছে, বুঝিস না? হ্যাঁ বল। ওই যে আমাদের রানীমা না? মানে আমাদের রানীমা। হ্যাঁ আমাদের রানীমা, হ্যাঁ আমাদের রানীমা। আমাদের রানীমা। হ্যাঁ চুল কাটিস কেন? একবারে কি করতে বলবো? আয়! অসভ্য, অত নজর খারাপ কেন রে তো? কেন তোকে দেখো না, কাকে দেখো রে? মাথা খারাপ। আরে আমাদের রানীমা। মানে আমাদের রানীমা। হ্যাঁ আমাদের রানীমা। আমাদের রানীমা আমাদের রানীমার হবে। একবার দিব জানিস? আমাদের রানীমা, আমাদের রানীমা, আমাদের রানীমা তো কার রানীমা রে? হ্যাঁ এই জগতের রানীমা, সবার রানীমা। হ্যাঁ। তো রানীমার হ্যাঁ। রানীমা জানতাম তো কিছু নাই, কাপড়েরও ঢং নাই। না, আমাদের রানীমার হবে। হ্যাঁ হবে। রানীমার হবে। হ্যাঁ হবে। হবে তো কি হবে রে? তুই সেটা জানিস না কি হবে? আমি কি করে বলবো? দেখ তো রানীমার কাছে আমি থাকি না। আরে আমরা মেয়ে মানুষ, কি করে তোকে বেটা ছেলেকে বলি বল তো? আমি বেটা ছেলে? হ্যাঁ। আমি বেটা ছেলে? কেন তুই বেটা ছেলে নস? ওকে মাকে আমি বলে বেটা ছেলে? কেন তুই বেটা ছেলে নস? আমি বেটা ছেলে রে? হ্যাঁ তুই বেটা ছেলে। আরে এই গ্রামে সবাই আমাকে বলতো ছেলে ছেলে, আজকে তোর মুখে শুনলাম আমি নাকি বলে বেটা ছেলে। কেন তুই বেটা ছেলে না? এখন বলি শুনতে পারলাম না। রানীমার কি হয় বল? শুনবি? হ্যাঁ বল। আরে শূন্য করি বলি তো রে, কি হলো রে? একটু কাছে আই না। বল না। কানে কানে বলবো কথা, কেউ জানো আর শোনে না। কানে কানে বলবো কথা, কেউ জানো আর শোনে না। আরে ওরে দাসী, হায় হায় ওরে দাসী, বলবি কি তুই খুলে আমায় বল না। কানে কানে বলবি কথা, কেউ যেন আর শোনে না। কানে কানে বলবি কথা, কেউ যেন আর শোনে না। আমি বলবো কানে কানে, তুই শুনবি কানে কানে। তুই বলবি গানে গানে, আমি শুনবো কানে কানে। ওরে দাসী, হায় হায় ওরে দাসী, বলবি কি তুই খুলে আমায় বল না। কানে কানে বলবি কথা, কেউ যেন আর শোনে না। কানে কানে বলবি কথা, কেউ যেন আর শোনে না। তোর পিছনে কি করছিল ওটা? আরে বেলুন ফুলেছিলাম, বেলুনে পাম দেয় না, ফস ফস ফস। তোর পিছনে বেলুন আছে নাকি রে? ও তারা ছিঁড়ে বুঝতে পারছি না, হাওয়াতে যদি তারা। তাও বুঝতে পারলি না? না তো। আরে আমাদের রানীমা এক এক করে সপ্তম মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। সপ্তম মাসের অলতা সলতা পলতা হয়ে গেছে। ওরে ঢ্যামনা মুখা, ঢ্যামনা মুখা, ঢাকনা মুখা। ওই বক্সমুখী। বুঝতে পারিস না এত করে বলছি? ভালো করে না বলে কি? বিয়ে করেছিস তাই বুঝবি? তাহলে ওটাই তো বলছি রে, ওটাই তো বাঁচি গেলাম আমি। আরে আমাদের রানীমা হ্যাঁ। এই যে গর্ভে সন্তান এসেছে। শয়তান ওরে ঢ্যামনা, শয়তান নয়, সন্তান। মানে সন্তান মানে মানে সেটাও জানিস? তার মানে কি জানিস? কি বল? তার মানে রানীমা গর্ভবতী হয়েছে। ওই রানী বলে গোবর খাবি, রানী গোবর খাবে। ওই! রানীমা কেন গোবর খেতে যাবে? এবার বলছি যে, রানীমা গর্ভবতী হয়েছে। গর্ভবতীটা কেমন জিনিস? এই রানীমার বাচ্চা হবে। কি? রানীমার কি হলো রে, হাসছিস কেন? রানীমার এ অত হাসিস না, 32টা দাঁত খুলে পড়বে। এই এই ভগবানের কপালে চোখ নাই রে। কেন?
রানীমার 3 কাল চলে গেল, 1 কাল বাকি আছে। হ্যাঁ। এই বয়সে নাকি পেটে বাচ্চা এসছে। হ্যাঁ। কেন ভগবান তোর পেটে না না তোর পেটে তো হবে না, তোর জায়গা নাই, তোর শরীর নাই, এই পাতলা। তো রানীমার পেটে বাচ্চা হচ্ছে, আমি কি করবো বল? কি করবি? বাজার করতে হবে, সাত খাবে। ও বাজার হ্যাঁ। 7 খাবে? তো ওটাই বল ভালো করে যে রানীমার পেটে বাচ্চা এসছে, 7 মাস হয়ে 7 খাবে। তো গোবর পলতা সলতা কেন তুই এগুলো মানে জানিস না? আমি এগুলো সব জানি। ঘুরে ফিরে একটাই হলো। তো চল তাহলে। হ্যাঁ তো চল, এভাবে যাবি কোন বাজারে যাবি? কেন? ওই যে তিওরি না ঠাকুরপুরায় যাবি? চল, যে কোনো একটা গেলে হলো। ও ঠাকুরপুরে চল। ঠাকুরপুরায় চল। চল চল। উপরটা খুশি বলে, উপরটা খুশি বলে ভিতরটা তুই দেখলি না। এমনে আছে রে মোরা শিরাশি যন্ত্রণা। আরে আমার জামার ভিতরে নয় রে, তাহলে মনের ভিতর উপরে খুশি বলে, উপরে খুশি বলে ভিতরটা তুই দেখলি না। মনে আছে রে মোর রাশি রাশি যন্ত্রণা, মনে আছে রে মোর রাশি রাশি যন্ত্রণা। আরে সঙ্গে দাসী বলি তোরে, আরে তোমার থাকবো না রে। আরে সঙ্গে দাসী বলি তোরে, আরে তোমার থাকবো না রে। আরে ঘরের জ্বালা, ঘরের জ্বালা, ঘরের জ্বালা, পরের জ্বালা জানতে সয় না। এ মনে আছে রে মোরা শিরাশি যন্ত্রণা, এ মনে আছে রে মোরা শিরাশি যন্ত্রণা। কি আছে এটা? অত ঝুঁকাস না, দুটাই খুলে পড়ে যাবে। কিছুটা দিলে করবে না, শক্ত করে লাগা আছে। ভালো করে লাগাছিস? হ্যাঁ। সেই আমি খুলে পড়ে যাবে দুটাই। খুলবে না। এই দেখ, এই হারি রে বাজার, হ্যাঁ বাজার। বাবরে মানুষের মাথা কত বাজারে। তো বাজারে মানুষ থাকবে না তো কে থাকবে? কি নিবি, কি দোকানে কিনে কিনবি? কি নিবি? চাল ভাজা, মটর ভাজা, চাল ভাজা, মটর ভাজা, আলু, কলা, আপেল। আপেল টাপেল, কমলা টমলা, মিষ্টি টিষ্টি। আরে আপেলটা হয় আপেল, আর আপেল টাপেল কোনটা রে? কেন? আপেলটা বড়, টাপেলটা ছোট। মানে ক্যাট মালটা। মানে ওর ভাই ওটা। ও আচ্ছা আচ্ছা। ও বাবা, এটা কিসের দোকান? কলা? কি কলা? কলা কি কি করে, কি কলা? কি কলা? ও মানিক কলা। তো বলছিলাম কত করে কুইন্টালিটা? তবে হালা, তুই আমার শালা। এই, কি বলছিস এটা? শালাটা। কে শালা বলে? তুই তো বললি ওটা শালা। তোকে মারবে তোকে, পাবলিকে মারবে তোকে। তোরা আমার ভিতরে হবি কি, আর তোরা আবার ওদের ভিতরে? তুই তো বললি ওটা আমার শালা। আমি ভুল করে বলে ফেলেছি। ভুল করে আপনাকে শালা বলিনি, ভাবছিলাম বাপরে হাইরে জ্বালা। হ্যাঁ। আচ্ছা জান তো কত উঠবে রে? ওই 1.5 আলাদা তাহলে হবে কত কত? আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো। নিয়ে কলাটা নে না রে আগে রে। দাও কলা। দাও কলা। আচ্ছা বলছিলাম খুচরো আছে তো? খুচরো আছে ওই আমার কাছে 350 টাকা নোট আছে। হ্যাঁ খুচরো হবে না, পরে দিয়ে যাচ্ছি। হ্যাঁ ও বিশ্বাস করছেন না? মাথা খারাপ, সদাগরের বাড়ি থাকি আমি, আমাকে বিশ্বাস করতে পারছেন না তো? ঠিক আছে আমার বাবার নামটা লেখেন, লেখেন হরেন বেকা, ধীরেন সোজা, পাগলা টুডু, সন্ধ্যা টেপা। ওই নাম খুঁজেও পাবে না, পয়সা পাবে না। আরে এটা তোর বাবার নাম? এটা আমিও জানতাম না, আজকে জানলাম। বলিস না, পাবে না পয়সা, জানিস? ও, ও কাকা এটা কিসের দোকান? হায় বাপ, কিসের দোকান রে? আরে তুই কোথায় পালিনি? আমার মুখ তুই কোথায় ভালো? তুই কোথায় মুতে এসেছিলি? ওই যে বলছে তোর মুখ, আমার মুখ কোথায় পালি? ওটা তোর মুখ না, ওটা ভালো করে শোন কি বলছে। আমার মুখ নয়। ও
কাইটে দিছি লাল লাল গুলা। কত করে এগুলো? 100 টাকা কিলো। বাবরে চোর না দোকানদার না চোর রে। তাই আচ্ছা তা খুচরো টাকা হবে? ও হবে, আমার কাছে মোটামুটি 5,500 টাকা নোট আছে। তো এক কাজ কর, আমার ভাইয়ের নামটা লিখে নাও। শ্রী শ্রী বিশ্রী মাননীয় অমাননীয় বাসডোগলা কঞ্চিচরণ শ্রীযুক্ত শিবু পাল। আরে তোর ভাইও আছে আবার? হ্যাঁ, নাম দেখি কত বড় নাম দিলাম। আগে বলবি না তোর ভাই আছে? কেন, শঙ্কর পালের ভাই হলো শিবু পাল রে। ও চল এবার বাড়ি চলে, বাজার হয়ে গেছে। ঠিক আছে চল তাহলে। খারাপ এই রানীমাকে ডেকে করে কোথায় গেলে খেলবি? এই যে শোন, নগরী, কি বল? এই চম্পনি নগরে না সকলকে বলতে হবে দায়িত্বটা তোকে দিয়েছি। আমি বলবো, তোরা বল। তোরা খাবি? তোরা খাবি না, রানীমা খাবে। বল, তোরা বল। তাই রানীমা সাত খাবে, সকলে আসবে, রানীমাকে এসে আশীর্বাদ করে যাবে, কেমন? রানীমা আসেন। তাই তো আমার যে রানীমার সাত খাওয়ানো হবে, সবাই মিলে এসে ধান্দ্রবাদী আশীর্বাদ করবেন। এই সপ্তম মাসের গর্ভকালে সব মায়েদের মনে সাত খাবার বাসনা জাগে, তাই তো সবাই মিলে এসে আমাদের রানীমাকে আশীর্বাদ করবেন। সাদের আয়োজনগুলো নিয়ে এসো। ও তোমরা আইসো গো, এই রানীমা কি সাদ খাওয়াইতে। ও তোমরা আইসো গো, রানীমাকে সাদ খাওয়াইতে। ও তোমরা আইসো গো, প্রথমে আইল রানীমার মা গো, প্রথমে আইল রানীমার মা গো, শাখা সিঁদুর নিয়ে আশীর্বাদ করিল, রানীমাকে সাদ খাওয়াবো। তোমরা আইসো গো, রানীমাকে সাদ খাওয়াবো। এসো এসো, তারপরে আইল রানীমার দিদি গো, তারপরে আইল রানীমার দিদি গো, শাড়ি কাপড় দিয়ে আশীর্বাদ করিল, রানীমাকে সাদ খাওয়াবো। তোমরা আইসো গো, রানীমাকে সাদ খাওয়াবো। তারপরে আইল রানীমার বৌদি গো, তারপরে আইল রানীমার বৌদি গো, 10 টাকা দিয়ে আশীর্বাদ করিল, রানীমাকে সাদ খাওয়াবো। তোমরা আইসো গো, রানীমাকে সাদ খাওয়াবো।
করিল রানীমা কি স্বাদ খাওয়াবো তোমরা আইসো গো রানীমা কি স্বাদ খাওয়াবো কই গো মায়ের আসেন সবাই মিলে সে আশীর্বাদ করবেন ওই না সাহা দেখাই শান কারণে মোহনের আনন্দে এই কিও রে সাহা দেখাই শান কারণে রে সাদ খাই শান রানীমার মা আসিল নাকি বাসা গো খাওয়াইল আশীর্বাদ করিল প্রিয় রে সাত ভাই সহন রানী রে রানীমার দিদি আসিল কি বাসাদ খাওয়াইল এক দণ্ড বিলম্ব ওলো রানীমার দিদি আসিল কি বাসাদ খাওয়াইল এক দণ্ড বিলম্ব হলো ওরে সাদ খাইস রানীমার বৌদি আসিল নাকি বাসা গো খাওয়াইল আশীর্বাদ করিল প্রিয় রে সহনিকা রানী রে তাই তো সবাই মিলে আসবেন এসে আমাদের রানীমাকে আশীর্বাদ করবেন ধান করবা দিয়ে এবং সবাই মিলে এসে আমাদের রানীমাকে সাথ খাওয়াবে সবাই মিলে আসবেন গো ওই আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই ভুল বুঝে আজ তুমি দূরে রেখো না আমায় ভুল বুঝে আজ তুমি দূরে রেখো না আমায় প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ও প্রিয়া রে
স্বপ্ন দেখেছিলাম একই জোছনা রাতে থাকিব সারা জীবন থাকলে তুমি পাশে ও স্বপ্ন দেখেছিলাম একই জোছনা রাতে থাকিব সারা জীবন থাকলে তুমি পাশে একটু আপন করিলে সেদিন ওই একটু আপন করিলে সেদিন এমন ক্ষতি হতো রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ও প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ও প্রিয়া রে অনেকে দিয়েছ ব্যথা সহিতে আর পারি না অর্গা করিও গো প্রিয়া কাছে ফিরে শোনা ওই অনেকে দিয়েছ ব্যথা সহিতে আর পারি না দয়া করিও গো প্রিয়া কাছে ফিরে শোনা দিবে ধনন যায় মনেরই ঘরে কই গো মায়ের আসেন ও দিবে ধনন যায় মনেরই ঘরে তোমায় বড় ভালোবাসি রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ও প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ও প্রিয়া রে ওই গো মায়ের আপনারা আর কেউ আসবেন না আসবেন না আর কেউ এই তো আমার দেখতে দেখতে 10 মাসে 10 দিন পূর্ণ হয়ে গেছে, তাই এই প্রসব যন্ত্রণা যে আমি সইতে পারছি না। ওগো ঠাকুর, আজ কেন কেন এই প্রসব যন্ত্রণা সইতে পারছি না আমি? তুমি আমায় শক্তি দাও ঠাকুর, তুমি আমায় শক্তি দাও। মাগো, আমি যে পারছি না এই যন্ত্রণা সইতে। দাসী, দাসী, বলুন রানীমা। আজ আমি এই প্রসব যন্ত্রণা সইতে পারছি না মা। কি বলছেন রানীমা? তাই বিলম্ব করো না, এই মুহূর্তে ধাত্রীমার গৃহে গিয়ে ধাত্রীমাকে ডেকে নিয়ে এসো।
আমি যে এই যন্ত্রণা সইতে পারছি না। এক্ষুনি ধাত্রী মাকে ডেকে নিয়ে আসছি। ওগো ঠাকুর, তুমি আমায় শক্তি দাও। কই গো ধাত্রী মা? তাই তো ধাত্রী মায়ের বাড়ি অনেক দূর, তো যেতে যেতে গান করি। সেই ধাত্রী মাকে গিয়ে আমি ডেকে নিয়ে আসবো। ওই আমার মন ময়না আজও বুঝি না, ওই আমি বোঝাই কেমনে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। যাচ্ছি দাঁড়া বাড়া 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 তাড়াতাড়ি এসো। काहे जन्म दिया लेगे विधि चमारिया का घर में, काहे जन्म दिया लेगे विधि चमारुआ का घर में। और काहे जन्म दिया लेगे विधि चमारुआ का घर में, काहे जन्म दिया लेके दीदी चमरुआ का घर में। और चमरुआ का घर में विधि चमरुआ का घर में, और चमरुआ का घर में विधि चमरुआ का घर में। काहे जन्म दिया लेके विधि चमरुआ का घर में, काहे जन्म दिया लेके विधि चमरुआ का घर में।
বাড়িতে আছো বাড়িতে? রে দাঁড়া দাঁড়া, দরজা খুলে দাঁড়া। শান্তি নেই গো, শান্তি নেই। আমাকে চিনতে পারছেন? আমি হলাম ধাত্রীমা, নাম আমার কমলিনী দাই। আগে সবার বাড়িতে গিয়েছিলাম, এখন বাবার যেতে পারি না। কেননা এখন যদি মায়েদের বাচ্চা হয় দাইমাকে কেউ আর ডাকে না, সবাই হসপিটালে চলে যায়। কি আর বলবো, স্বামীটাও মারা গেল, সংসারে খুব অভাব, একা কামাই সংসার চলে বাবা। বাড়িটা দিয়ে পোকা হয়েছে, পোকার যে অত্যাচার, আর দিকে মশার অত্যাচার। যাক, দরজা খুলে দেখি খেয়েছে। ধাত্রীমা, হ্যাঁ কি হয়েছে? আপনার কি রূপ! কেন? আমি এই রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম। কত কত ভাব কাঁটা লাগা। কিছু করেন না, লোক দেখলে নিন্দা করবে, নিন্দা। কিসের নিন্দা? বুড়ি মানুষ, বয়স আর নেই। এই যে এটা আপনি ঢাকেন, আপনার ইয়ে দেখা যাচ্ছে। ধাত্রীমা, হ্যাঁ, আচ্ছা তুই কেন এসছিস? কেন? তোর মায়ের বাচ্চা হবে না, আমার মায়ের বাচ্চা হবে। তাহলে তোর মাসির বাচ্চা হবে। আমার মাসির বাচ্চা হবে। তোর পিসি? হেই, আমার পিসি মায়ের কারো বাচ্চা হবে না। ও, এতক্ষণে বুঝতে পারলাম তোর 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 ঠাম্মার বাচ্চা হবে। শালা, আমার ঠাম্মার বয়স আছে এখন বাচ্চা হওয়া। তুই কেন এসছিস? কোথায় নিয়ে যাবি আমাকে? কোথায়? কেন? চম্পকনগরে রাজবাড়ি আছে না, হ্যাঁ। আমাদের রানীমা। হ্যাঁ। ওসব যন্ত্রণা উঠেছে, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি। ওই, ছুরি কানের নিচে পট্ট করে দিব না, একবারে মুততে 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 বাড়ি চলে যাবি। হ্যাঁ, রানীমা, কি বলছে? বুড়ি রানীর বাচ্চা হবে রে, দাঁতগুলো তো ভেঙে গেল। দাইমা, আমি বলেছিলাম রানীমাকে। রানীমা কি বলেছে আমাকে জানি? কি বলেছে? বলেছে গাছ থাকলে ফল হবে, সে বুড়া হোক না সর্বনাশ। ইয়ে হোক। এটাও কথা ঠিক গো, গাছ থাকলে বাবা ফল হবে। বুড়ো গাছের ফল একটু ক্যাট হবে, হ্যাকা হবে, ব্যাকা হবে, কিন্তু হবে। হ্যাঁ, হবে। তাই তাদের আর বিলম্ব নয়, রানীমা ওদিকে ছটফট করছে, তাড়াতাড়ি যেতে শোন হবে। দাসি শোন, এগুলো কাজ আমি আর করি না। কেন? ন্যায্য পয়সা কেউ দেয় না। আজ আমাদের রানীমা দেবে, দেবে। তোর মুখের কথায় বিশ্বাস করবো না। বিশ্বাস? না, আগে চুলকা চুলকি কর। কি চুলকা চুলকি কর। চুলকা চুলকি করতে হবে? বলেন কি? ঠিকই বলছি। দাইমা, হ্যাঁ। বলো, চুলকে দিচ্ছি, চুলকি। ওটা নয়, টাকা পয়সা। ওটা চুলকা চুলকি বলে? কি বলে? ওটা বলে চুক্তা চুক্তি। বুড়ো মানুষের মুখ কি বলতে, কি ভকাম করে বলবি? হ্যাঁ, দাইমা, হ্যাঁ। চুক্তা চুক্তি তো হবে। হ্যাঁ। আচ্ছা, এইটা কি? এইটা শোন, হ্যাঁ, ওই আমি নার কাটা কাজ আর করি না, ন্যায্য মূল্য কেউ দেয় আচ্ছা, না। আচ্ছা। আমি নার কাটা কাজ আর করি না, ন্যায্য মূল্য কেউ দেয় না। আপনার এই নাকের নথটা খুলে পড়ে যাবে, অত ঝুঁকেন না। মাথা খারাপ, ফুলে পড়বে, পয়সা দিয়ে কিনেছি জানিস। আরে গেলাম রে সিপাহের বাড়ি, দিল রে পুরানা শাড়ি। গেলাম রে সিপাহের বাড়ি, দিল রে পুরানা শাড়ি। সেই শাড়ি পরা আর যায় না, আমি নার কাটা কাজ আর করি না, ন্যায্য মূল্য কেউ দেয় না। মাই গড, দাইমা, মাই গড গড। গড। শোন, এবার কি নিব জানিস? কি নিবেন? বলছি, একে শুন। হ্যাঁ, বলুন। ওই আমি দূর হতে শুনতে পাই, কে যেন ডাকে আমার, পালার নারী করিতেছে গো। আমি দূর হতে শুনতে পাই, কে যেন ডাকে আমার, পালার নারী করিতেছে গো। আর আমার মনের আশা, এ বোকানের বাসা।
নেবে সোনার নুপুর, গলায় কি পরে? গলায় নুপুর পরে, কি পরে? হার পরে হার। এ মা, গরিব মানুষ জীবনে কিনেছি না পড়েছি, কোনটা কোথায় পড়তে হয় আমি জানি। হার পরে গলায় হার। আচ্ছা, আর কি নেবো জানিস? আর কি নেবে? আমার মনের ইচ্ছে নিব কমরের তাই বিছে। নাকি? আর আমার মনের ইচ্ছে নিব কমরের বিছে। তাই নাকি? আর নাকি নেব সোনার বালা। ও দাইমা, কি বললি? নাকি নেব সোনার বালা। সোনার বালা? তো কি পরে নাকি? নাকে নথ পরে নথ। 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 ঠিক আছে চল, তোদের বাড়িতে গেলে আমি নথ পাবো, নথ। তাই দাও হবে, আমাদের রাজা বাবু সব দেবে, তাড়াতাড়ি আর বিলম্ব নাই। আমার মনে দাসী মাগো, আমি যে পারছি না এই যন্ত্রণা সইতে। কিন্তু কেন কেন এখনো পর্যন্ত ধাত্রী মাইলো না? ওগো ঠাকুর, তুমি আমায় শক্তি দাও, তুমি আমায় শক্তি দাও। দাসী, কোথায় কোথায় ধাত্রী মা? আর কতক্ষণ সময় লাগবে? আমি যে এই যন্ত্রণা সইতেই পারছি না। দাসী, এটা রাজবাড়ি? বাবা, আরে দাসী রে, ধাত্রীমা, তোদের এত বড় বাড়ি হ্যাঁ, আর দরজাগুলো এত ছোট ছোট কেন রে? কেন এটা রাজবাড়ি, আগেকার বাড়ি জানেন না, ওই জন্য। ও চোর কাটার জন্য? হ্যাঁ। মানে চোর চুরি করতে আসতো, হ্যাঁ। ছোট দরজালে খচাঙ্গর কাটিয়ে দিতিস। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আমি এত লম্বা মানুষটা কি করে ঢুকবো বল? আমি দেখিয়ে দিচ্ছি তো। হ্যাঁ, নিয়ে চল বহিন, নিয়ে চল। দাঁড়াও, হ্যাঁ। ঢংনা বাকি ভাব কি বাপ, আর কাতল মাছের মতো যাচ্ছে। ইস, বাবা। এটা প্রথম গেট, তাড়াতাড়ি আসো। দাঁড়া, পারবো রে? বাবা, বাবরে, এটা আবার আরো ছোট রে। হ্যাঁ, আরো দুটো। হ্যাঁ, নিয়ে চল। ঢং নাই যাওয়া। একবারে শাল বাগলা ছুটে গেল রে। দাঁড়াও, ভাবে যাবো না এটা। চলে এসছে। ধাত্রী মা, বলুন। তুমি এসেছো মা? হ্যাঁ, আমি যে এই যন্ত্রণা সইতে পারছি না। বাচ্চা নেবার সময় তো মনে থাকে না? বুড়ো বুড়ি তাও বাচ্চা, দাঁড়ান। দেখেন না মাগো, হবে হবে, দাসী তাড়াতাড়ি যা। আরে যা, কোথায়? যা, যা, শোন 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 শোন। সত্যি বলছি, কোথায় বিয়ে? ছিঁড়া কাপড়, ছিঁড়া কাপড়। তাড়াতাড়ি নো, দাসী শোন। ইয়ে করিস, ভালো খবর, ভালো খবর, তাড়াতাড়ি যা। শোন 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 শোন, ইয়ে এদিকে আয়। গরম জল, তাড়াতাড়ি যা, এদিকে আয়। শোন শোন, দাসী, শোন। রাখিস কেন বলি, রাখিস না।
এটা কুড়াল আনিস, কুড়াল তাড়াতাড়ি যা। হ্যাঁ তাড়াতাড়ি দাসি শোন, এটা দাসী না রাক্ষস রে? একবারে বলুন কি কি লাগবে তাড়াতাড়ি বলুন। আর ওগুলো তাড়াতাড়ি বলা যায়? বলছিলাম কি তোদের বাড়ি কি হুক্কা খায়? হুকা না, হুক্কাটা নিয়ে আসিস। হুকা দিয়ে কি হবে? আমার হুক্কা রে। ঠিক আছে যা তাড়াতাড়ি যা। ওই দেখি মাতৃমা ওই তেলটা নিয়ে আয়, তেল। ধরো ধরো ও গো দাইমা, ধরো না মরে প্রসব যন্ত্রণা দাইমা, পারি না সহিতে। ধরো ধরো ও গো দাইমা, ধরো নাম রে প্রসব যন্ত্রণা দাইমা, পারি না সহিতে। ধরো ধরো ও গো দাইমা, ধরো না মোরে প্রসব যন্ত্রণা দাইমা, পারি না সহিতে। দাইমা দাইমা কি হলো? বাপরে বাপ, এটা পোয়াতে নাড়িয়ে গাইতে বাপরে, হাত দিতে না দিয়ে ঝটাম করে মারছে লাত একবার। সব বোনাস পুরো মানুষ। দাঁড়ান, ওই লাঠালা জিনিস করবেন না, বলা যাবে না। আমার ভুল হয়ে গেছে মা, তুমি আমায় ক্ষমা করে দাও। আহ ও দাইমা, এক্ষুনি যদি আমি বুকটা না ডলে দিতাম, এখনই তো দম আটকে মরে যেতে। এই, আবার- কি আর বলবো? এই। আচ্ছা দাইমা, আপনি তেরি নাম কবে থেকে কেটেছেন? এটা তোরা রিক্সের জিনিস বলছিস? হ্যাঁ রে, কি এটার জন্য এক্ষুনি দম আটকে মরে যেতে। আর বলিস না, স্বামী যখন মরে গেল হ্যাঁ। একটা ভালোবাসা করেছিলাম। আপনার দোকানটা ঠাকুর। ভালোবাসা করেছিলাম তো, তা আমাকে বললো গলার হার কিনে দিবে। হ্যাঁ তো মোটর সাইকেল নিয়ে ঠাকুর পুড়ে গেল। হ্যাঁ, ঠাকুর পুরা রাস্তায় অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। কোনো অ্যাক্সিডেন্ট। হ্যাঁ সেটা বলুন, অ্যাক্সিডেন্ট। আমি খবর পেয়ে দৌড়ে গেলাম, হ্যাঁ, দৌড়ে গেলে? গিয়ে দেখছি মা মা। মোটর সাইকেলের পিছনের চাকাটা ছুটে জমি চলে গেছে। জলদি চলে গেল। হ্যাঁ, আর সামনের চাকাটার একটা স্পোক নাই, শুধু ঘুরছে ঘুরছে। ঘুরছে ঘুরছে। ভালোবাসার স্মৃতি রাখার জন্য হ্যাঁ। মোটর সাইকেলের চাকাটা নাকের বানিয়েছি, জানিস? তো মোটরসাইকেলের চাকা নাকি? বাবা, আগে মা। গিয়ে কাপড় গিয়ে আর আহ মা, আহ, ওয়াল ঘর আমি সইতে পারছি না দাইমা। লাগাবেন না, না পায়ে তুলবো তো, ওই। হাই বাপ, চ্যাংড়া প্যাটের ভিতর বড় হয়ে গেছে, ওই থাকতে চা একবার হয়ে হয়ে চলে যাবে। তিলক পড়া চ্যাংড়া বেড়া করে, তিলক পড়া। সর্বনাশ। কি হলো রে?
কি ছেলে না মেয়ে আমি দেখিনি। দেখেন কি হয়েছে। বাপরে, ছেলে যদি হয় তো হই হই এত লম্বাটা কি রে? ও ও, নাটটা ধরে যাবে। পাঠা হয়েছে, পাঠা কি পাঠা। ছেলে হয়েছে? হ্যাঁ ভালো তো। হ্যাঁ, হাসুড়ি নিয়ে যা, নাড়ি কাট, নাড় কাট। হাসুয়া হ্যাঁ, সাবান নিয়ে আয়, জল নিয়ে আয়, সাবান নিয়ে আয়, জল নিয়ে আয়। বাবা, এত বড় চ্যাংড়া যদি পেটের ভিতরে থাকলে কাঁদবে না। আরে সাবান দাও, সাবান। সাবান নাই। সাবান নাই তো মাটি নিয়ে যা। ওই যে থালটা নিয়ে আয়, ওই থালটা নিয়ে আয়। কাঁদছে তো বাচ্চা। বাচ্চাটাকে মারছে কেন? এত যদি কাঁদে, গ্রামের লোককে ঘুমাতে দিবে না? বাচ্চা কাঁদবে না তো কি করবে? না বাবা, কান্দিস না, শোনা বাবা, থাম বাবা। এই, নাকে জল ঢুকে যাবে। বাচ্চা অত কাঁদলে হবে না, অত কাঁদলে। এই মা, এই মা, দাই মা, এ কি করছে? তেল ওর উপরে কেউ দেয়? ও, চুনচুনি না। এই মা, লাগছে তো দাইমা। এই মা, এ লাগবে। চললো বাটি। মামার বাড়ি দেখাবো। আমার বাড়ি খটো বটো, খটো বটো। কাঁদিস না, দেখ তোকে দেখার জন্য কত লোক এসে, সবাইকে তুই দেখে নে। হ্যাঁ, না ইয়ার, ও রানীমাকে দে দাও। ও থামবে, মায়ের কোলে দিলে থামবে। আর বলবো গো, সরষার তেলের হাইরে দাম, কিনতেও পারি না, গায়ে হাত পায়ে মারতেও পারি না। সদাগরের বাড়ি যখন এতগুলো তেল পেয়েছে, তো মেখে নি, চুরি করে মারতে হবে, চুপি চুপি করে। দাসির চোখগুলো বিড়ালের মতো ভক্কাম করতে খেলবে। ও দাই মা, ও দাই মা। কি করছেন এগুলো? কি করছেন এই বোতল তেল নিয়ে? কি করছেন বোতলে তেল নিয়ে গায়ে? কি মা, কি ব্যাপার? হ্যাঁ, ও মানে আপনার পেটে তেল মাখলে রানীমার পেটে কিছু হবে? ও মা, ডিজিটাল এক্সি মেশিনের মতন নাকি? আসুন। হ্যাঁ বলছি কি, কমিটির লোককে ডাক, 100 টাকা দিতে পারবো। হ্যাঁ, তাদের ডাক, কই কো কমিটি দাদারা ডাক, তাদের ডাক। দাই মায়ের দক্ষিণা দিয়ে যাবে। বল। এসো। কোথায় কোথায় কই গো কমিটির দাদারা? দাই মায়ের দক্ষিণা দিয়ে যাবেন। আসলে এসে যদি না আসতে পারেন আমাকে ইশারা দেন, আমি যাচ্ছি। রানীমা, আমি কি করি ততক্ষণ আমার দক্ষিণে নিয়ে রাখুন, আর আমি ততক্ষণ ধুলবুলগুলো ফেলে আসি। হ্যাঁ, বেশ দাইমা। কোন দিকে যাবো, কোন দিকে? আচ্ছা, ওই খাড়ির দিকে যেতে হবে মা। খাড়ির দিকে যাবো, লোক নাই। কেউ নেই। আজই লোক থাকে তাহলে কি করবো? কি করবে? এগুলো মাথায় ফেলে দেবে। আর সবার কাছে পয়সা দেবো। হ্যাঁ। বেশ বেশ, আমি কিন্তু দাইমা
সবার কাছে যাব, যে যা পারবেন মুক্ত হস্তে দান করবেন। হ্যাঁ, দাইমা কেউ ফেরত দিবেন না, কেননা ছোটবেলা যখন বাচ্চা খুব কাঁদে দাইমার তেল পরা দিয়ে ভালো হয়, তাই সবাই দেবেন। আর এইদিকে ঘাটা তাহলে যাবো। হ্যাঁ, আর এইদিকে ঘাটা না ওই দিকে ঘাটা, এইদিকে ঘাটা না ওই দিকে ঘাটা, ধুলবুল ফেলিতে যাব ছেড়ে দে ঘাটা, আমি ধুলবুল ফেলিতে যাব ছেড়ে দে ঘাটা। রাস্তার ধারে বসে আছে ছেলের মাসিটা, রাস্তার ধারে বসে আছে ছেলের পিসিটা, আমি ধুলবুল ফেলিতে যাব ছেড়ে দে ঘাটা, আমি ধুলবুল ফেলিতে যাব ছেড়ে দে ঘাটা। বসে আছে ছেলের দিদিটা, আর এইদিকে বসে আছে ছেলের দিদিটা, আমি ধুলবুল ফেলিতে যাব ছেড়ে দে ঘাটা, আমি ধুলবুল ফেলিতে যাব ছেড়ে দে ঘাটা। রাস্তার ধারে বসে আছে ছেলের জেঠুটা, আরে রাস্তার ধারে বসে আছে ছেলের জেঠুটা, আমি ধুলবুল ফেলিতে যাব ছেড়ে দে ঘাটা, আমি ধুলবুল ফেলিতে যাব ছেড়ে দে ঘাটা। ছেলের মামা দিল দেখো 10টি টাকা, ছেলের মাসি দিল দেখো 2টি টাকা, আমি ধুলবুল ফেলিতে যাব ছেড়ে দে ঘাটা, আমি ধুলবুল ফেলিতে যাব ছেড়ে দে ঘাটা।